তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন ভাববে যে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করছে। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সব দোয়া কালাম আল্লাহ পাক পর্যবেক্ষণ করছে। এ জমিনে আমরা যারা তার গোলাম হিসেবে আমরা বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিত্বের পরিচয় দিতে যখনই আমরা চাইব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে আমাদেরকে লুটিয়ে পড়তে হবে। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত ইবাদত, বান্দার যত শুকরিয়া, বান্দার যত জিকির আজকার, বান্দার যত নেক আমল, যখন এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা চাই আল্লাহর প্রকৃত গোলাম হতে। এজন্য পবিত্র কালামে হাকিমের আয়াতের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত গোটা বন্দিগির ক্ষেত্রে একমাত্র দাসত্ব, একমাত্র আমাদের জীবনের সব রুকু সাজদা, যত তাসবিহ তাহলিল সব কিছু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রকৃত গোলাম হিসেবে কবুল করবেন। আমরা প্রকৃত গোলাম হতে চাই, আল্লাহর প্রকৃত গোলাম আমরা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার গোলামেরা, তোমরা যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহলে একমাত্র রব্বুল আলামিন যে আদেশ করেছেন তার আদেশ মতো গোটা জীবন যদি চালাতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন আল্লাহ তৈরি করলেন, আর এর ভিতরে যা কিছু রয়েছে, আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে একচ্ছত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকের জন্য ধার্য করে দিয়েছেন, আমার মাখলুকেরা আমার গোলামিত্বের ভিতরে যখন তোমরা লুটিয়ে পড়বে, তখন তোমরা আমার প্রকৃত প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আসমান আর এই জমিন, গোটা যত সম্পদ রয়েছে, গোটা সম্পদের মালিক কে? জোরে বলি আল্লাহ। সব সম্পদের মালিক হলো আল্লাহ। দেখেন, আমরা এই দুনিয়াতে যারা বেঁচে আছি, এই দুনিয়ার আমাদের সময়টা একদম অল্প সময় আমরা বেঁচে থাকব। তো অল্প সময়ের ভিতরে আপনাকে আমাকে রব্বুল আলামিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য এই পৃথিবীতে সুন্দরভাবে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেমন আপনাকে আমাকে সুন্দরভাবে তৈরি করেছেন, তেমনইভাবে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, থাকার মতো একটা নির্ভরযোগ্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যে পরিবেশের মধ্যে আমরা জীবন যাপন করতে পারি। এই পরিবেশটাকে রব্বুল আলামিন আমাদের জন্য উপযোগী করে দিয়েছেন, যাতে করে আমরা এই পরিবেশের মধ্যে বেঁচে থেকে আমরা সুন্দরভাবে আল্লাহর প্রকৃত গোলামিত্বের পরিচয় আমরা দিতে পারি। প্রিয় ভাইরা, রব্বুল আলামিনের গোটা মাখলুকের মধ্যে আমরা যারা ঈমানদার রয়েছি,
আমাদেরকে সবচেয়ে বড় নেয়ামত রব্বুল আলামিন দিয়েছেন। আর এই সম্পদের মালিক বানিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটু একটু পরীক্ষা করেন। দেখেন আমরা আল্লাহর বন্দিগি, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা কি ঐক্যবদ্ধভাবে, একচ্ছত্রভাবে, তাকওয়ার ভিত্তিতে আমরা কি আল্লাহর মুখাপেক্ষী হচ্ছি, নাকি আমরা নিজেদের ভিতরে আমরা দ্বন্দ্ব সৃষ্টি করছি। রব্বুল আলামিন দেখছেন যে আমার গোলামেত্বের জন্য, আমার বান্দাদেরকে ইবাদত বন্দিগির জন্য আমি নামাজের ব্যবস্থা করে দিয়েছি। যখন আমার গোলামেরা নামাজ পড়বে, সারিবদ্ধভাবে নামাজ পড়বে, কাতারে কাতার দিয়ে নামাজ পড়বে, আমার গোলামদের জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বললেন, গোলামেরা আজান হয়েছে, নামাজে আগমন করো। গোলামেরা কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। আর যখন আল্লাহু আকবার বলা হয় তখন তোমরা সারিবদ্ধভাবে আল্লাহু আকবার বলে এমনভাবে নামাজ শুরু করো যাতে করে মনে করবে তোমার জীবনের এই নামাজটা যেন শেষ নামাজ, এরপরে তুমি যেন আর কোনো নামাজ আর পড়তে পারবে না। আপনি আমি যদি নামাজের ক্ষেত্রে একদম জীবনের শেষ নামাজ মনে করি যে এটাই আমার জীবনের শেষ নামাজ, আর নামাজে হয়তো আমরা দাঁড়াতে পারবো না, এমনভাবে যদি আমরা নামাজকে আদায় করতে পারি তাকওয়ার ভিত্তিতে সুন্দরভাবে, তাহলে কিন্তু এই নামাজটা আপনার আমার জন্য একদম নাজাতের ওসিলা হবে। জোরে বলেন ঠিক না? তাহলে নামাজটা পড়তে হবে এমনভাবে আপনি আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন ভাববে যে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করছে। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সব দোয়া কালাম আল্লাহ পাক পর্যবেক্ষণ করছে। তুমি যদি নামাজকে সুন্দরভাবে সহিভাবে পড়তে পারো, আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত, নামাজের মাধ্যমে তোমাকে এত বেশি হাসানাত দেওয়া হবে, এত বেশি নেকি দেওয়া হবে গোলাম, তোমার নেকির কারণে তোমার যত পাপ রয়েছে ওই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা আমাদেরকে এমনভাবে আদায় করতে হবে যেন নামাজের মাধ্যমে আমরা আল্লাহর প্রকৃত গোলামিত্বের পরিচয় আমরা দিতে পারি। প্রিয় ভাইরা, এমন নামাজ আমাদের আদায় করার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা, আছে কিনা? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আরে নামাজকে সহি করার জন্য, শুদ্ধ করার জন্য পবিত্র কোরআন তেলাওয়াত অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই কোরআনকে সহি করার জন্য, শুদ্ধ করার জন্য আমাদের গোটা পৃথিবীব্যাপী, বাংলাদেশব্যাপী বিভিন্ন মাদ্রাসা তৈরি হচ্ছে, সেখানে সহি করে আল্লাহর কোরআন শেখানো হচ্ছে। আর আল্লাহর কোরআন যত সহি শুদ্ধ করে আমাদের সন্তানরা পড়তে থাকবে, তত আরশ আল্লাহ থেকে অঝোর ধারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলামিত্বের পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতের দিকে মনে করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ইমানদার বান্দা হতে পারি, নেককার বান্দা হতে পারি, ভালো বান্দা হতে পারি, আমাদের ইমানটা যদি পরিপক্ক হয়,
যদি ইমানের মধ্যে কোনো শিরক না থাকে, বেদাতি না থাকে, তাহলে আমাদের আমল যদি ভালো হয়, ইমান ভালো হলো আর আমল ভালো হলো। আর এমন ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এমন সৌরম্য চাকচিক্যপূর্ণ। ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে হবে। আমরা এই পৃথিবীতে যারা শুকরগুজার বান্দা হয়েছি, তারাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হতে পেরেছি। প্রিয় ভাইরা, গোটা পৃথিবীব্যাপী আজকে মুসলিম উম্মাহ দাঁড়ে দাঁড়ে সর্বত্র দ্বীন ইসলাম নিয়ে তারা আজকে বিপদগ্রস্ত বাধার মুখে পড়তেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের ঈমান আমল ঠিক করার জন্য নসিহাত করতেছিলেন যে গোটা দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজি হও, তোমরা সৎ জীবন যাপন করো, ন্যায়পরায়ণ জীবন যাপন করো, তোমরা পাপাচারী ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, অবিচার ছেড়ে দাও, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছেড়ে দাও, রাষ্ট্রের অনৈতিক কাজগুলো তোমরা ছেড়ে দাও। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর কথা কিন্তু আরবের সব মানুষগুলো নিতে পারেনি। নবীজি বলেছেন, মক্কার মানুষেরা তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো, তোমরা জান্নাতের পথে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সহজ করে দিবেন। আর রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য অনেক নাজ নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু গুটি কয়েক মানুষ মুসলমান হলো, আর অনেক মানুষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তারা অমান্য করলো। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আমরা মানতে পারবো না। নবীজি বললেন, তোমরা যদি আমার এ তাওহীদের কথা, রিসালাতের কথা মেনে নাও, তাহলে মক্কাবাসী তোমাদের উপরে আরশ মুআল্লা দিয়ে আল্লাহ পাক রহমত নাজিল করবেন। তোমাদের থাকবে না কোন রকমের সামাজিক দ্বন্দ্ব। তোমরা শুধু মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজির এ দাওয়াত সমস্ত মানুষ কিন্তু গ্রহণ করতে পারেনি। জোরে বলেন পারছে? বলেন পারছে? পারেনি। তারা কিন্তু বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে তারা বলল যে না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজ আমরা সবগুলো মানতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন আর বললেন, তোমাদের নিরাপত্তা, তোমাদের শান্তি, তোমাদের একচ্ছত্র, তোমরা যদি তাওহীদওয়ালা হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের জন্য রব্বুল আলামিনের যে ইসলামের অমীয় শান্তির বার্তা, এটা তোমাদের উপরেই বর্ষিত হবে আর তোমরা নিরাপদে জীবন যাপন করবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কিছু মানুষ মুসলমান হলো, আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনেক মানুষ গ্রহণ করতে পারলো না। প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যারা গ্রহণ করলো, তারা কিন্তু জান্নাতি মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমানের দিকে আসো, তোমরা আমলের দিকে আসো, ঈমানওয়ালা হয়ে যাও, তাওহীদওয়ালা হয়ে যাও। যখন তোমরা ঈমানওয়ালা হয়ে যাবে, যখন তাওহীদওয়ালা হয়ে যাবে, তখন তোমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমাদের পরিপূর্ণ শান্তি রব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহর নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফেররা ঐক্যবদ্ধভাবে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আমরা আল আমিন,
যাকে আমরা সাদিক বলে উপাধি দিলাম, কিন্তু সে মুহাম্মদ এখন আমাদের ধর্মের কথা বলে না। মুহাম্মদ এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এ ধর্মের প্রচার করে আর আমাদের ধর্মের নামে কুচ্ছা রচনা করতেছে। এজন্য কিছু সংখ্যক মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াতকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধভাবে তারা যুক্ত হলো। তারা বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না। তারা বাধা দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এটা প্রচার করতে দেওয়া যাবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিপদগ্রস্ত অবস্থার মধ্যে পড়লেন যেন কাফেররা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যেন তারা কেড়ে নিয়ে যাচ্ছে। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর নিরাপত্তার জন্য আল্লাহ পাক বললেন যে দোস্ত, আপনি মক্কাতুল মুকাররমার গণ্ডি অতিক্রম করে আপনি নিরাপদ শহর মদিনাতুল মুনাওয়ারার এই শান্তিময় শহরে আপনি আগমন করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে অবস্থান করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আপনি মদিনার দিকে এখন হিজরত করুন। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন শত্রুপক্ষ গোটা মানুষেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারিপাশে তারা অবস্থান করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন তারা চায়। কাফেররা রাসূলুল্লাহর তাওহীদ বন্ধ করার জন্য ঐক্যবদ্ধভাবে একত্রিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলো, দোস্ত আপনি মদিনার দিকে রওনা করুন আর আপনি তেলাওয়াত করুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এভাবে করে সূরা ইয়াসিনের 9টি আয়াত পাঠ করলেন নবীজি। 9টি আয়াত পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, দোস্ত এখন আপনি সূরা ইয়াসিন আয়াতগুলো পাঠ করলেন, সে আয়াতগুলো হাতে বালু নিয়ে বালুতে ফুৎকার দিয়ে সামনের দিকে নিক্ষেপ করুন। আপনার এই বালুগুলো আপনার শত্রুদের উপরে নিক্ষিপ্ত হবে। নবীজি বালুগুলো হাতে নিয়ে যখন সূরা ইয়াসিনের 9টি আয়াত পড়লেন আর ফুৎকার দিলেন, সাথে সাথে শত্রুদের চক্ষু অন্ধ হয়ে গেল। আল্লাহর নবীজি নিরাপদে সুন্দরভাবে চলে গেলেন সেই সুন্দর শহর মদিনাতুল মুনাওয়ারায়। প্রিয় ভাইরা, মদিনাতুল মুনাওয়ারায় যখন নবীজি গমন করলো, এই জায়গাটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরিপূর্ণ নিরাপদ ছিল। এবং কি এতই নিরাপদ ছিল, এই নিরাপদের শহরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তার রাষ্ট্রীয় জীবনের পূর্ণতা আনয়ন করেছেন। আল্লাহর নবীজি একদম রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি মদিনার জীবনে ইসলামী রাষ্ট্র যখন কায়েম করেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন যে মদিনা এখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই মদিনাতুল মুনাওয়ারায় সমস্ত মানুষ, ধর্ম, বর্ণ, যত রকমের মানুষ রয়েছে সব মানুষেরা নিরাপদে তারা এখানে বসবাস করবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাতুল মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোষাগার থেকে মুসলমানরা যেমন করে খাদ্য পাবে, মুসলমানরা যেমন পোশাক পাবে, ঠিক তেমনি অন্য অন্য ধর্মের মানুষেরাও তারাও পরিপূর্ণ সেবা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে তারা পেয়ে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নীতি প্রণয়ন করেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারার সুন্দর জীবন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সুন্দর নীতি প্রণয়ন করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মদিনাতুল মুনাওয়ারার যত রকমের অভাব রয়েছে, যত রকমের অনটন রয়েছে, যত অভাবী মানুষ রয়েছে, সমস্ত অভাবী মানুষদেরকে যাতে করে স্বাবলম্বীভাবে জীবন যাপন করানো যায়, সুন্দরভাবে জীবন যাপন করানো যায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে ব্যবস্থা নিয়েছিলেন। আল্লাহর নবীজি এই জন্যই কিন্তু তিনি আমাদের সবার জন্য রহমত। তিনি মদিনাতুল মুনাওয়ারার সুন্দর জীবন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, যে জীবন ব্যবস্থার মধ্যে ঐক্যবদ্ধতা ছিল। যারা বলেন কি ছিল ভাই? ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষ জীবন যাপন করেছে। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীজি ছিল আমাদের জন্য রহমত। জোরে বলেন কি? রহমত। তার রহমতের ছোঁয়া পেয়ে গোটা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সমস্ত মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করেছিল। আর নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে বাণীগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, আমার এই বাণীগুলো তোমরা সর্বত্র গোটা পৃথিবীর মানুষদের নিকট তোমরা পৌঁছে দিবে। তাতে কি হবে? তাতে গোটা পৃথিবীর অবহেলিত, বঞ্চিত, অধিকার বঞ্চিত যত মানুষ রয়েছে, এই মানুষেরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করবে, তখন সমস্ত এলাকার মানুষ, সমস্ত জনপদের মানুষ নিরাপদে পরিপূর্ণভাবে তারা বেঁচে থাকতে পারবে। এই জন্য আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের হলো এমনই একজন আদর্শের মূর্তিপুতুক। তিনি হলো আমাদের জন্য পরিপূর্ণ একজন আদর্শ। আল্লাহ পাক বলছেন সূরা নূনের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাকের সিফাতি নাম যেখানে ব্যবহার করা হয়েছে আযীম, ঠিক একই নাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহর রাসূলের নামের ব্যাপারেও তিনি ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা, এই মহামান্বিত, এই তাৎপর্যপূর্ণ নামের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা যদি নিরাপদ জীবন চাই, আমরা যদি শান্তিপূর্ণ জীবন চাই, প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। আমরা কি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রাসূলুল্লাহর জীবন আদর্শের প্রথম হলো আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। ওয়ালা তুশরিক বিল্লাহ, আমাদের ইমানের মধ্যে কোনো শিরকি রাখা যাবে না। অর্থাৎ ইমানটাকে একদম পরিপূর্ণ করতে হবে। আমরা ভরসা করব একমাত্র আল্লাহর উপর। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আর আমাদের সেজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা যেন কোথাও আল্লাহর মসজিদ ছাড়া অন্য কোথাও যেন আমাদের মাথাকে লুটিয়ে না দেই। আর আমরা যখন বিপদে পড়ে যাব, তখন আমরা সাহায্য চাইব কার কাছে? যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। এরকম যদি একজন আমরা পরিপূর্ণ পরিপক্ক মুসলমান হতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে পরিপূর্ণ শান্তি দান করবেন কে? যারা বলেন কে? প্রিয় ভাইরা, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের
সেই পরিপূর্ণ নাজ নেয়ামত রেখে দিয়েছেন। আমাদের জীবন হলো অল্প একটু সময়, অল্প একটু সময়। এই সময়টাকে যদি আমরা গুছিয়ে একদম লালন পালন করতে পারি, তাহলে আমাদের সুনিশ্চিত সেই যে কাঙ্ক্ষিত জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ বলছেন, যে জান্নাতের কথা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত দিবে যে জান্নাত আমরা কখনো চোখে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আমাদেরকে দান করবেন যে জান্নাত আমরা কখনো দেখিনি, আর যে জান্নাতের কল্পনা আমরা করতে পারিনি। প্রিয় ভাইরা, ওই জান্নাত যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত আর শিরক মুক্ত জীবন আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই পরিপূর্ণভাবে শিরক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন।